গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি বসে গেছি আমার কাজ নিয়ে। শুভ শিবরাত্রি সবাইকে। শিবরাত্রি যদিও রাত্রে সন্ধ্যাবেলা লাগছে, তাও আজকের তিথিটা তো শুভরাত্রি। যে রাত্রিটা পায় সেই রাত্রিটাই তো শিবরাত্রি হয়, মানে চতুর্দশী যে রাত্রিটা পায়। তো চতুর্দশী আজকের রাত্রিটা পাচ্ছে, তাই সবাইকে শুভরাত্রি। আমার সকাল হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 8:45। সবই বুঝলাম, যে সকালবেলা উঠে যে কথাটা বললাম সেটা কথাটা শুনলে না। এখন বললাম যে জানলাটা এখন ঝেড়ো না, দিয়ে আসবে তখন ওটা জানলাটা ঝেড়ো। এই ডাস্ট উড়েছে, এবার সকাল থেকে হাঁচি দিতে শুরু করেছে। হাঁচি না, শুধু এইগুলো ফুলে গেছে তারও বাবা উপোস, তারা বুঝতে পারছো? ওষুধও খেতে পারবো না। ওষুধে খেতে পারবে না, খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। উপোস করেছে, ভালো কথা। এই যে হাঁচিটা যে হচ্ছে, এবার এটা কতক্ষণ চলবে জানি না। আমি তাও বললাম কিছু আরে আমি হালকা। বুঝতে পারিনি আসলে এইখানেরটা যতটা না হয়েছে, ওই বাইরে বারান্দাটার ওখানটা ঝাড়লাম না, হুম, ওখানটাতে ডাস্টটা বেশি ছিল। কিছু হালকা খেয়ে একটা ওষুধ খেয়ে নিও। সে দেখা যাবে যতক্ষণ সবই তো পারি করি। হ্যাঁ, চোখ যখন আছে সবই দেখা যাবে, নাহলে কি করে দেখবো। চলো, আর যে এখন বেরোবার প্ল্যান নেই। বেরোবো 9:30-10টা নাগাদ বেরোবো, আমি বেরোবো। উনি, আমি আজকে কোথাও হ্যাঁ বেরোবো না, উনি আজকে রান্নাবাড়ি বেরোবেন না, কিচ্ছু নেই আজকে, ঘরে ঘরে বসে শুধু কাজ এই হবে। কাজগুলো করবে। আর আর এই সব অর্ডার গুলো সব তোমার মানে 90% হয়ে রয়েছে, বাকি 10% করে কমপ্লিট করে নেক্সট উইকে সব অর্ডার গুলো যাতে দিয়ে দিতে পারি, কারণ আরো দুটো সোয়েটারের অর্ডার মাথার উপরে ওয়েট করছে। আর তার সঙ্গে চলবে হাঁচি, সুতরাং না, তোমরা দেখতে হাঁচি থাকো। তো চলবে, কিছু করার নেই, কি করব বলো। ওই জন্য মুখে কিছু বেঁধে হ্যাঁ হ্যাঁ, ঝুলপুই ওইটা ফেলেছে। আমার মাথায় তখন আসে। ওই হাঁচির পরে এরপরে যখন যদি আবার ঝাড়াঝাড়ি তখন আসবে, এসে গেছে মাথায়। যদি হ্যাঁ আবার ঝাড়াঝাড়ি করে তখন আর মুখে বাঁধবে। চলো। ঠেকে শেখে হুম। মানুষ, ঠেকে ঠেকে। হুম, ঠিক আছে। জাস্ট কিছু না, ওইটা থেকে এইটা ফেয়ারি লাইট, একটা ছোট ফেয়ারি লাইট, ওইটা থেকে ওইটা। দেখে নাও, এই উল্টো 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 উল্টো, দেখে নাও। তুমি দেখো। হুম, ঠিক আছে। ওপর দিকটা, ওপর দিকটা, এই পাশটা, হ্যাঁ। দেখে এখান দিয়ে দেখো, এখান দিয়ে দেখো। দারুণ। বলো এবার ফেয়ারি লাইট দিলে সুন্দর লাগবে কিনা ঘরে। কোনটা কিভাবে দেখবে? ওইটা থেকে এইগুলো হয়ে ফেয়ারি লাইটটা দেবে, এইটা থেকে এইটা শুধু, ঠিক আছে। কিন্তু অতটুকু ফেয়ারি লাইট আমাদের নেই। কর্তামশাইয়ের জন্য দুটো রুটি বানাচ্ছি, আর এইদিকে কর্তামশাই দই দিয়ে খাবে, তাই দই নিচ্ছে। এটা কিন্তু লাল দই না, কর্তামশাই দই দিয়ে রুটি দিয়ে খাবে। আর একটু ফল কেটে দেবো, মানে আগে আমার ভোলানাথের সেবা করে নি, তারপরে তো। চামচটাও নিয়ে নাও, চামচটাও নিয়ে নাও। চলো এই দুটো সেকে নি। হ্যাঁ হ্যাঁ, ঢোকাবো। তুমি ওপরের তাকটাতে রাখো, যেটা নিরামিষ তাকটা আছে ওটাতে রাখো, ঢুকিয়ে দাও। বাইরে কি রোদ! দিয়াকে দিয়ে অনেকগুলো কাচিয়েছি আজকে, নাইটিগুলো সব কাচিয়েছি, তো ওগুলোকে তুলতে হবে। আর আপাতত আমি একেবারে আটাটা মেখে নিয়েছি, ওকে এখন দুটো রুটি করে দেবো। আর রাত্রিবেলা আমরা খাবো হচ্ছে ছোলার ডাল, বেগুন ভাজা আর লুচি। ছোলার ডালটা ভিজিয়ে রাখা আছে, আজকে তো ভারত পাকিস্তানের T20 ম্যাচ। আমি উল্টে দিয়েছি সবগুলোকে, এখন একটু পরে ওটা হয়ে যাবে।
এই দেখো আমার বাবা ভোলানাথকে আমি খেতে দিয়েছি। এই যে এখানে আছে ফল, বিট নুন ছড়িয়ে ফ্রুট স্যালাড বলতে পারো, শসা, কলা, পেয়ারা, আপেল। এখানে আছে দই, বিট নুন নিয়েছে আর দুটো রুটি। তাহলে খাও, তুমি খাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় শুকলাম আর বিশ্বনাথ, তোমায় শুকলাম আজ। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ। এটা ভাজা গ্যাস বন্ধ করে দেবে না? কি বলছো? গ্যাস বন্ধ করে দিয়েছো, ওটাই বলছি। হ্যাঁ। হ্যালো, শুভ সন্ধ্যা। আর তারপরে পরে হচ্ছে মহাশিবরাত্রি। শুভেচ্ছা সবাইকে। ঘরে অনুর পুজো কমপ্লিট, পুজো কমপ্লিট করে আমাকে বলছে যে আমাকে একটু চা করে খাবেন। এ তো বলার কি আছে, এটা তো আমি আগে থেকে ব্যাপারটা ফিল করেছিলাম যে মানুষটা সারাদিন উপোস পুজো করবে। তো আজকে আমি চাটা করতেই পারি, এমনিতে তো রোববারে করাই হয়, তবে ম্যাক্সিমাম দিনই ও করে। তবে রোববারটা আমার একটু ইচ্ছা হয় গুছিয়ে কাজ করে, এলোমেলো কাজ ঠিক পছন্দ হয় না। অন্য আদার যদি একটু চা দিলে চা করলাম, হয়ে গেল, খেয়ে চলে গেল। ওই করে, করলাম না, করে। এখন চা খাবো, এখন ঘড়িতে বাজে 6টা 23। এরপরে 22 বাজে খেলা দেখতে বসবো। একটা আলাদা ইয়ে হয়, ফিল হয়, ভারত পাকিস্তান খেলা মানে। আর মেন কথা হচ্ছে এই খেলা নিয়ে ফেসবুকে এত সব সব ডায়লগ দেখছি তো, পড়ছি। আসলে একটাই ভাবছি, একটা কথা ছিল, উম, বড় বড় মহান ক্রিকেটাররা যারা আছেন তারা বলেছিলেন যে ক্রিকেটে একটা কথা আছে, লাস্ট বল না পড়া অবধি সেই খেলার ফলাফল কেউ বলতে পারবে না, যতই যাই বল, যাই করো না কেন।
খাঁটি কথা। চলো চাটা খাবো। দুধ একটু বেশি করে চাটা করেছি, আর আবার ম্যাডাম এসে বলছে যে চায়ে জল কম হয়েছে। আসলে চাটা ম্যাক্সিমাম দিয়ে করা যাবে না, একটু বেশি করে দুধ দিয়ে করলাম। দুধ দিয়েছি, দুধ, চা আর এলাচ। আর যে চিনি খায় সেটা আলাদা করে কাপে চিনি দেবে, তারপর খাবে। ওই যে চা চা আমি এলাম ছোলার ডালটা বসানোর ওখানে জন্য। ছোলার ডাল বসানো। রাতের খাবারে ছোলার ডাল হবে, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, এই হচ্ছে রাতের আরে খাবার। মেনু শুনলেই মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে যাবো। আর ছোলার ডাল লুচি মানে দারুণ। মানে এই যে পুজোর দিন, বিশেষ বিশেষ দিনগুলোতে বেশ একটু খাওয়া দাওয়া একটু অন্যরকম না হলে না কেমন যেন লাগে, যে ডেলি তো ভাত ডাল তরকারি সবজি এসব চলছে। না, চলো চাটা খেয়ে নিই। ভারত পাকিস্তান টি-20 ম্যাচ হচ্ছে, ওই যে আরেকজন শুয়ে শুয়ে খেলা দেখছে, দেখছো? আর আমি বসে বসে আমার কাজ করছিলাম। এবার যাব, পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার যাব, আটা মাখা আছে, লুচি করব, ছোলার ডাল ভেজে ছোলার ডাল ভেজানো আছে, সেই ছোলার ডালটা করব আর বেগুন ভাজা করব। ইনি এখন উত্তেজিত। চলো, সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেবো একটু হিং ফোড়ন, তারপরে একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি করলে এই ডালটা বেশি ভালো লাগে। আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা, ব্যাস আর কিচ্ছু না। এইভাবে ছোলার ডালটা করে নেব। একটু মিষ্টি মিষ্টি ডাল লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে না বলো? তোমরাও বলো ভালো লাগে কি না। কি মজা, রাতে লুচি, ছোলার ডাল, এই জিনিস থাকলে আর মনে হয় মেলালে না যে রাতে লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে। রাতে ফুলকো লুচি, ছোলার ডাল, সাথে আছে বেগুন ভাজা, তবেই না আসবে খাওয়ার মজা। কতক্ষণে খাবো। দেখো লুচিগুলো এদিকে দেখাও, ওই যে ওদিকে রেখেছি গুলো দেখাও। এই দেখো এখানে লুচির গাল ফুল, এখানে গাল ফুলে সব বসে আছে, গাল ফুলিয়ে। ভিডিও করতে গেলে বেশি গাল ফুলে। হুম হুম। ওই দেখো, দেখেছো কেমন ফুলছে। আমার লুচি সবই ফোটে। হ্যালো বন্ধুরা, শিবরাত্রি স্পেশাল ডিনার কি আছে দেখো। আজকে জমজমাট একেবারে, ফুলকো ফুলকো লুচি, দুটো বেগুন ভাজা আর ছোলার ডাল। মানে কোনটা দিয়ে কোনটা খাবো, লুচি দিয়ে বেগুন ভাজাটা খাবো না ছোলার ডালটা খাবো। মানে পুরো একদম টেবিল ভরে গেছে। এটা হচ্ছে অনুর, আর এটা অনুর বেগুন ভাজাটা আর লুচিটা, আর এটা হচ্ছে আমার একটা চামচও পড়ে গেছে। এই দেখো, তুমি কিছু বলবে? না, আমি কিছু বলবো না, আমি বসো এখন বসবো, বসো। আমি এখন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নাও। খেয়ে নিই। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়া কেচে দিয়েছিল এগুলো সব, তো সেগুলোকে তুলে গুছিয়ে রাখি। তারপরে আমার একটা ওষুধ থাকে রাত্রিবেলা, সেই ওষুধটা খাবো, খেয়ে শুতে চলে যাব। একটু ক্লান্তি রয়েছে, সকালবেলা সেই যে একটুখানি ওই ডাস্ট অ্যালার্জি হয়ে গেল না, পল্লব বলেছিল একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নাও, কিন্তু আমি খাইনি। আমার ওষুধ খেতে বেশি ভাল লাগে না। তারপরে ভাবলাম যে দূর দেখি না, যদি এমনি কমে যায়। মোটামুটি কমে গেছে, একটু রয়েছে, তো এটুকুও চলে যাবে, কোনো ব্যাপার না। আজকে 3টে ব্যাগ প্রায় কমপ্লিট করেছি, কালকে তোমাদের দেখাবো। প্রায় কমপ্লিট, শুধু হ্যান্ডেলটা লাগানোই বাকি আছে, হ্যান্ডেলটা লাগালে হয়ে যাবে। তো
এই তিনটে এই যে রানিং উইকটা না, সামনের যে উইকটা সেটা আর কি, যেটা কাল থেকে স্টার্ট হচ্ছে, ওই সপ্তাহের মধ্যে মোটামুটি 4টে, এদিকে 3টে, চন্দননগরের 2টো, কলকাতার 3টে, 5টা, আর তোমার আমাদের দুর্গাপুরের 2টো, 7টা অর্ডার আছে। 7টা অর্ডার চলে যাবে সামনের সপ্তাহে। আর তারপরে যে অর্ডারগুলো আছে ওগুলো বলেছি মার্চ থেকে স্টার্ট করব। অর্ডার দিয়ে রেখেছে, কিন্তু বলেছি কাজ আমি মার্চ থেকে স্টার্ট করব, মার্চের আগে স্টার্ট করতে পারবো না, কারণ এগুলো যেতে যেতে নেক্সট উইক মানে মোটামুটি আমার মান্থ এন্ড চলে আসবে, আর মান্থ এন্ড চলে আসলে তো সেইভাবে কাজ করতে পারবো না, তো সেই জন্য ওটা মার্চ থেকেই শুরু করবো। মার্চে শুরু করলে মোটামুটি শেষ হয়ে যাবে। অ্যাকচুয়াল কি বলতো, শীতের সিজন শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ না গ্রীষ্মের ছুটিতে তোমার ইয়েতে যায়, সামার ভ্যাকেশনে, তোমার ওই সিমলা, তারপরে কাশ্মীর, দার্জিলিং, এইসব জায়গায় যায়। দার্জিলিংয়ে হয়তো লাগে না, কিন্তু সিমলা ফিমলায় গেলে তখন ওই হেড ওয়ার্মার মানে ইয়ার ওয়ার্মার, তারপরে হেডব্যান্ড, টুপি, সোয়েটার, মাফলার, এগুলো ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আর কি এই সময়ে অর্ডারটা পাওয়া যায়। আর অনেকেই আছে কি করে, যারা হয়তো নেবে শীতকালে কিন্তু এখন অর্ডারটা দেয়, তাহলে কি হয়, শীতকাল পড়তে পড়তে কিন্তু ওনারা সেই অর্ডারগুলো পেয়ে যাবে ডেলিভারি। আর শীতকালে অর্ডার দিলে শীতকালের মধ্যে পেতে অসুবিধা হবে। পুরোটাই তো হাতের কাজ, হাতের কাজ মানে সূক্ষ্ম কাজ। আমার কাজের সাথে অন্য কারোর কাজের তুলনা হবে না। মানে আমার মা আমাকে এইভাবেই করতো, একটা ত্রুটি কোথাও একটু ভুল হলে আবার টান মেরে সব খোলাতো, আবার করাতো। এখন তো আমার যা কাজ, তাও মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো দেখলে বলতো হবে না, ভালো করে আরো কর। কিন্তু বাদ বাকি অনেকের কাজ আমি দেখেছি, তো বলছি না সবার কাজ খারাপ, অনেক মানুষের থেকে আমার কাজ অনেক ভালো। আর আমি যে প্যাটার্নের ব্যাগটা বানিয়েছি, এই প্যাটার্নের ব্যাগ ফেসবুকে আমি ফার্স্ট। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। কি মজা, রাতে লুচি, ছোলার ডাল, এই জিনিস থাকলে আর মনে হয় মেলালে না যে রাতে লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে, রাতে ফুলকো লুচি, ছোলার ডাল, সাথে আছে বেগুন ভাজা, তবেই না আসবে খাওয়ার মজা। কতক্ষণে খাবো। দেখো লুচিগুলো এদিকে দেখাও, ওই যে ওদিকে রেখেছি গুলো দেখাও। এই দেখো এখানে লুচির গাল ফুল, এখানে গাল ফুলে সব বসে আছে, গাল ফুলিয়ে ভিডিও করতে গেলে বেশি গাল ফুলে। হুম হুম। ওই দেখো, দেখেছো কেমন ফুলছে। আমার লুচি সবই ফোটে।